বিয়ার সময় হইছে বিয়া করো ওয়াজ করি আর কত সময় মুরব্বী হলে ন তুমি যাইলে তোমাদের উস্তাদ মিলতা ছাড়ো না পুরা এক পছন্দ হই যাইছে ওকে বিয়াতে আনিয়ে দাও হে জানে তার সংসার করে হে ভাই না ইচ্ছা না হাচ্চাম না তার বাপের কে আসতে পারলে লইয়াই তো আনবো ইনো আনে না ভাই মুটই বনা ইনো আনে না চেন্নাই তুই বনা শরম করে না আমরা মুরব্বী হল মাঝে মাঝে ওলা ঠেঙ্গাও ওলা আসুলাও জানে মানে ফার্ক চুনাইয়া শরীয়তের হুকুম আপনার বুয়া বিয়া করতে তারে জিকার করতে আপনার মেয়ের বিয়া দিবার আগে তাই জিকার করতে যাই যাচ্ছে এটা আপনি এখানে হকটা রেডি করে যা কইরা এই অমুক আমার পুরি বিয়ার দায়িত্ব কই লইছে তাই কিবা আসাম ইউনিভার্সিটি দিয়া কো সেটিং করি বই রইছে আর তুমি ইয়া করে রেডি তোমার টিয়া উড়াইব না সময় লাগবে কিরা গঠন করেন না বাতরা করে ও আমার বদরপুর সমষ্টির ঘটনা আমার লগে যুবক আছে আর হল কইল হুজুর অতদিন কো রিলেশন ভাবে ধরে ধরিয়া বিয়া দেওয়ার কারণে কইনা বেটি জামাই বেটা লইয়া তার বাড়ির মধ্যে গেল যেদিন লইয়া গেছে কইনা বেটি বাথরুমে যাওয়ার কথা কইয়া ও বাথরুমের ভিতরে আত্মহত্যা করলো আলহামদুলিল্লাহ লাগি বাপ হল মাঝে মাঝে নরম হইও আমার কিছু ঠেঙ্গা মা হল আসো সারার কথা কইয়া কিছু ঠেঙ্গা মা হল আসো না হইতা না আমি কোন লগে আমার বুয়ার লগে বিয়া দিতাম না তে কোন সোনার টুকরা নিয়ে দিতা মাঝে মাঝে তারা গুরুত্ব দিও এটা তো আত্মহত্যা করলো না আত্মহত্যা করলে ফুরির ফায়দা হইব না তোমার ফায়দা হইব শুন না প্রতি মা বাপ না হিসেবে বিদলাই বিদলানি বাদ দিয়া শরীয়তের মাসলা হইল পছন্দ করি লাইছে পছন্দ তো জায়েজ না করি লাইছে বিয়া প্রস্তাব দাও খালাও দলাও দনিও গরিব আনিয়া হে জানে তার লাইফে জানে হে জানে তার সংসারে জানে তুমি নাই তো আর একদিন যে সময় বেটিয়ে ঠেলি বেরি করবো তোমার তার হইতে পারতো না পারবো না কোন হইতে পারবো না এই সময় তুমি করলা লাগবে বাবা এত না করছি আনতে না এখন আনতে শুনবো এলাকি মা বাপে কিছু ফাইন্তর ফুরিন্তর গুরুত্ব দিবায়নি এলাকি কেন তুমি তাই খুশি হইও না খাই থেকে আমরা লাইনার পুরো বাড়াই তুমি তাই খুশি এলাকি নবীজি হযরত আলী রে ডাক দিয়া ফরমাইনি ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী তিন খাম কোনদিন দেরি করিও না হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা খাম কোনদিন দেরি করতাম না নবীজি ফরমান as-salatu ইদান এক নম্বর নামাজের সময় যে সময় হয়ে যাবে হয়ে গেছে পুরুষের জন্য আযান হয়ে গেছে যত ব্যস্ততা থাকো যত পেরেশানি তুমি থাকো না কেন আমি নবী আলী তোমার নসিহত করি আর তুমি মসজিদে গিয়ে জামাতে তুমি নামাজ পড়িও আর মা হল বনি নহল যত পেরেশানি থাকো যত ব্যস্ততার মধ্যে বাড়ি থাকো না কেন আযান হয়ে গেছে নামাজ ওখানে আদায় করিয়া নিও দুই নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাযারা জনাজার মসজিদের জানাজার নাম সেটিং করা হয়েছে দুইটার সময় মাঠে জনাজার মসজিদ উপস্থিত দুইটা বাস পর্যন্ত ইন্তজার তুমি গভীর করাইও না খে আইব খে না আরে ভাই জনাজার মাঠ লোক খাইয়া তুমি দেখিও মানুষ কিয়ামত পর্যন্ত আওয়া বন্ধ হয় না হইবে কিনা ও নবীজি ফরমায় ওয়াল জানাজাতু ইযা হাযারা জনাজার মাঠে যখন জনাজার মসজিদ উপস্থিত প্রেসিডেন্ট আইতা সেক্রেটারি আইতা এটা অপেক্ষা তুমি করিও না আমি নবী হইয়ার টাইম মতো জনাজার নামাজ খানটা আদায় করিয়া ও মসজিদে কবর হাওলা করিও সুবহানাল্লাহ তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদাল হাকুহা ও আলী আমি নবী তোমারে কইয়া তোমার ছেলে যখন প্রাপ্ত বয়স হইব গিয়া বিয়ার উপযুক্ত হইব গিয়া তোমার ছেলের লগে যদি শিলডুবিটা কি সত্যপুরের জমিন কোন সুন্দর উপযুক্ত মেয়ে তুমি পাইলাও দিনদার পাও দিনদার পাইলাও কোন পালা বংশের মেয়ে জমিনের মধ্যে তুমি পাইলাও আমি নবী তোমারে কইয়া মেয়েকে খালাও কতবা দলাও লম্বা হোক কতবা বাটি হোক ধনী হোক কতবা গরিব হোক চিকন হোক কতবা মোটা হোক না কেন আমি নবী তোমারে কইয়া দিয়ার ও তোমার ছেলের লগে দিনদার যদি পাত্রীটা হয়ে যায় অর্থাৎ তোমার ছেলের হাতে তুলিয়া দিও সুবহানাল্লাহ আর যদি তোমার মেয়ে উপযুক্ত হয়ে যায় তোমার মেয়ের লগে যদি উপযুক্ত কোন সন্তান তুমি জমিনের মধ্যে পাইলাও কোন পাত্রর তালা যদি তুমি জমিনের মধ্যে পাইলাও আমি নবী কইয়ার আর দেরি করিও না ও ছেলের হাতে তোমার মেয়ে তুলিয়া দিও সুবহানাল্লাহ তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ আলী যদি এমনটা তুমি করো না এই হুকুম যদি পালন করো না এই তিনটা নিয়ম যদি তুমি মানো না
আমি নবী তোমারে কইয়া দিয়ার জমিন ফিতনা দেখা দিব ফাসাদে দেখা দিব বিড়ম্বনা দেখা দিব এর জন্য দায়ী তুমি হইবাই নাউযুবিল্লাহ ফিতনা খারে হয় এখন আপনি দূরে পাইছো তারে বিয়া দূরে হইছো বিয়া করা লাগবে যাওর ও আমার বরাক বইরে ঘটনা বাবার বুয়া গেছেন কইনা দেখা বাপে কইনা কি দেখা যাইতাছে বুয়া যেদিন তার বেটি দেখা যাইতো আবু তো বেটি হইছে না পাত্রী দেখা যাইতো এদিন আমরা মুরব্বি দেন করো তখন গার্জিয়ান ই বাপে ই বুয়ার পাত্রী দেখা যাইতাছে तीन है माध्यम से बापे क्या नहीं बार बढ़िया कर गवा कोई नेकला हमारे ले जावा हम बहु कुछ देखी आई गया तो शशा এখনো আপনার বউ হয় নাই হয়েছে তান বউ হইছে নি না না মানলাম কে লাগিয়া আর গিয়া যদি বাপর পছন্দ হয় বুয়ার পছন্দ হয় এক বউ লিয়া বাপে মাইল করতে হ্যাঁ হ্যাঁ শরীয়ত তো কইছে যে বিয়া করতে হয় লাগতো যে বিয়া করতো আতনা খালি যুবক হল এই তো ये हमें सपोर्ट करता है तो समाधान करिए बिया दे কইনা বেটি বিয়া করতে দে করতে হে দেখা যাইতো দুই নম্বর তোমার মা তিন নম্বর তোমার বোন চার নম্বর কোনো মানুষ নিও না আমরা করে আরেকজন কইনা বেটি তখন তার নাম বড় ভাই বউ ভাবি হউটি কিনা ভাবি ভাইসা না তুমি যাও আমি গেলে হইব তুমি কনফার্ম বেটি হইবা কিছু ভাবি না বলা শুন নানি ও ভাই এই রাখিস তোর ভাবি জীবনে তোরে বালা বেটি আন দিব না হোসেন খানে তাইতা কি বালা তাইতা কি সুন্দর তাইতা কি উচ্চ ফ্যামিলির বেটি ও লাগি দিছ না আর যেতে তাইতা কি বড় করতরান দিলাইব তাই লগত তোমার আকর্ষণ কমি দিব দিয়া এর লাগি চাইব তাইতা কি তোরা ফেসা ফেসা তোমার লগে দিছ মা তো খান দেখান খুইয়া খান মিলাইও সমাজ বাতে মিলাইও এখন শুনো এখন মিলানিত লাগে না তিনটা নষ্ট করবা ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان
الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله সামনে দিয়া গায় মোহাব্বতের সহিত জিকির করেন সামনে দিয়া গায় ফাখ মাইরা সুন্দর করে আগের দিকে আগান আর মোহাব্বতের সহিত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ইসলামের মেরুদণ্ড, যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমারে মায়া করিয়া ইহসান করিয়া এত অঞ্চলের মুরব্বী ও যুব সমাজের সুপরামর্শে যে দিনী জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন, সেই মাহফিলের মধ্যে উলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে এবং আমাদেরকে তিনি মাহফিলে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ঈমানদার হিসাবে, মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আপনারা প্রায় বাদ মাগরিব থেকে ওয়াজ হুনরা মৌলানা রুহুল ইসলাম নদভী সাহেব, আমজদ হুসাইন সাহেব, কারি নজরুল ইসলাম সাহেব সারায় নসিহত করি লাইছই, আখের আমার রাখছই। তাও এমন এক সাবজেক্ট যেটা দুনিয়ার আখা এই সময় যদি আওয়াজ করে পাবলিক তো আটখানি দূরের কথা এমনি দূরাইবা, এর বাদেও দিছই। তবে যাইও না বাদে অবশ্য ফেট পুষা উল্টাইয়া খাইবার ফুলাবাই গুণ বাকি রয়েছে, এগুলো হাইতে পারবা। দুস্থ হল, বুজুর্গ হল, পৃথিবীর প্রতিটা মানব জাতির আল্লাহ সৃষ্টি করছে জাতিগত ভেদাভেদ দিয়া। ফার্স্ট সময় আল্লাহ হযরতে আদম রে জান্নাত বানাইয়া মেহমানদারি করাইছেন ফেরেশতা সকল দিয়া। এরপরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বাম সাইড টেরা হাড্ডি তাকিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করছেন। খুব সুবহানাল্লাহ, আর দূর করে হই সুবহানাল্লাহ। ইয়াদ রাখবা, জন্ম দেওয়া আর পয়দা করা, জন্ম দেওয়া আর সৃষ্টি করা দুই জিনিস, এক জিনিস না। জন্ম দে সে জন্মদাতা হয়, আর দেন সৃষ্টি করেন স্রষ্টাও। মাত বুঝা গেছে? এখন যদি আল্লাহর কথা কই, আল্লাহ জন্ম দিছেন, আমরা ইমান দেব গিয়া খুব না আলহামদুলিল্লাহ। আল্লাহ খেরত তাকে জন্ম দিছ লইছেন না, খেরে জন্ম দিছেন না, সৃষ্টি করছেন। মাত বুঝা জানি ভাই? আমরা মখলুক, আল্লাহ খালিক। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জন্ম তো বানাইছেন মাটি দিয়া, কিন্তু অন্য আয়াত তো আবার এখানে কইরা খালাকাল ইনসানা মিন আলাক, ইনসান জাতির সূত্রপাত এক ফোঁটা নাপাক অপবিত্র পানিতে থাকিয়া। মাত বুঝা গেছে ভাই? আমরা সারা জানি, কিন্তু কুরআন আর হাদিস আটাইলে দেখা যায় হযরতে আদম রে আল্লাহ মাটি দিয়া বানাইছেন। খুব সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জান্নাত বানাইয়া দিয়া হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জান্নাতের ভিতরে যখন সৃষ্টি করলা রে ভাই, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের মধ্যে রহমতের ফেরেশতা দিয়া, ফেরেশতা হল ইমামতিতে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। বিবাহ ছাড়া যত সন্তান জমিন আগমন করে, বিবাহ ছাড়া যত আওলাদ তখন জমিন আগমন করবা, শরীয়তের পরিভাষা ইটারে জারত সন্তান অথবা অবৈধ সন্তান বলিয়া ঘোষণা দেওয়া হয়, হইতে কিনা? ফুঙ্গা, শর্টকাট ভাষা ফুঙ্গা। বেসাবে ভূত খাতা লিখেছে, ভূতে কথা মানে না, আখটা হইল বলে দুটো ভূত নাই তো ফুঙ্গা। ফুঙ্গা কাহাকে বলে? যে জারত সন্তান জন্ম লয়, ওগুরে যে সময় মরি যায়, বিনা জনতা যখন দাফন করা হয়, এই হেতিগো এই ফুলাটা বা মাইয়াটা উঠটা ইনসান গো সেটায়। কথাটা বুঝা গেছে তো? হ্যাঁ, ওই হেতিরে হয় ফুঙ্গা। আমার দুষ্ট হল, দুর্গ হল। আমি মমিসিংহ ওয়াজ তুরা করি, এখন মাটিটা বুঝলিয়া দেখি রাস্তা ও গেছিলাম বরপেটা দেখলাম। তো হুজুর আঙ্গুর দেশে আপনি আইছেন, সুন্দর কইরা তোরা নসিহত কইরা আঙ্গুর জন্য দোয়া করে, যে আঙ্গুরে আল্লাহ গাড়িতে বাড়িতে ঠেকা দে, সবকিছু দে।
মণিপুরে গেছিলাম তারা কইলাম আনারস কত আমারও কইল হুজুর আপনি হুজুর মানুষ আপনার সাথে মিশা কথা কেমনে কই আনারস তুরা তুরা মিঠা হইব তুরা তুরা ঠেঙ্গা হইব হাই সুন্দর কথা মিশা মাতিছে আমার রেসপেক্ট করছে সম্মান দিয়া হইছে আপনি হুজুর মানুষ আপনার লগে তো মিশা মাথা যাইতো না আমরা কিন্তু সিলটি মুসলমান হইল ভাই তিনবার কসম খাইয়া কইব এগুলো কি বুড়ি আনারস গ্যারান্টি দিলাম সেইটা কিন্তু মিঠা হইব আন্নে জানুইয়া দান বাড়িতে খাইয়া কালকে মনে টাকাটা দিয়া যায় এটা হয় না মাতো না ভাই ওখান হয় না কিন্তু হেও নিজেও খাইয়া হইতে পারতো না ফিঙ্গারা মিঠা বলাও যাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আল্লাহ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাফসীরের কিতাবের মধ্যে লেখা হাদিস শরীফের মধ্যে লেখা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থাকিয়া প্রতিদিন সকাল বেলা একজোড়া ছেলে সন্তান আপনার সন্তান হল বিকাল বেলা একজোড়া সন্তান হল আগমন করতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনারে হাত বলে মনে মনে কেউ যদি অন্য কিছু বাবা আল্লাহ মাফ করো এটা আল্লাহর দয়ার মায়া দিয়া দুনিয়ার সায়েন্স হয় না হাদিস বা কুরআনের ভাষায় যদি বুঝই এক মানুষের ঘর থাকিয়া যে হত্যা জন্ম লয় নিচে 9 মাস 20 দিন আর উর্ধে 10 মাস মাতো না খেলে 10 দিন আর কিছু বর্তমান মেডিসিনের কারণে আমার অনেক বনি 6 মাস 4 মাস নষ্ট হয়ে যায় আল্লাহ হেফাজত করে দূরে করে আমিন কোন কিছু আজ মাতিমু বেজার ও বলা ভাও আমরা কিছু ডাক্তার হল সমাজও ভালো কিছু সারা নাই পয়সা আছে মেডিকেল এখন কুমড়া হাসান ওই গানো ব্যবসা শুরু করে দেয় ওই গানো দেখায় সিজার ছাড়া কোনো হত্যা জন্ম লই না বলা না হ্যাঁ করোনার সময় যখন 99% মেয়ে হলে ডেলিভারি খরচ সিজার ছাড়া না আনা সিজারে না সিজার লাগছে না এখানে ডাক্তারের ডরাইছে দেখুন আবার সিজার ইগো হাত দেখিয়া আমি আপনারা সাধারণ ভাষায় एग्जांपल বেদার হইবেন মিডিয়া ভাইয়ান রেডি আছে তো না সকালবেলা একটা কাটটা আর এই ছোট ছোট টুকরা কইরা আপনাকে সাইরা দেন আর হুজুরটা ভাইরাল কইরা দেন হইব তো খাটাখাটি করিও না মাছ দেখান মাটি ভাস ক্লাস বুঝিও আমরা বরাকবরি কয়েকটা ট্রাভেলস বার হইছে উমরা হজর লাগিয়া বার হইছে হ্যাঁ 15 দিনের লাগি গেলে 1,05,000 হ্যাঁ বার হইছে না উমরা হজ দ্বারা খতরা বা ফরাইতে রাখে জিকার করতে হয় যে উমরা হজ দায়িত্ব এমন উপরে হজ ফরজ না উমরা ফরজ হন জিকার করুন না যারা উপরে উমরা হজ ফরজ এই উমরা গেলে না ই হজর ই হক আদায় হইতো বালা ট্রাভেল হইছে বালা কোয়া এরা মাঝে মাঝে এজেন্ট যখন রাখে দেখছনি না তুই না আমার যতটুকু জানা অতটুকু হইয়া আমার একজনে কইছে হুজুর তা হাগত হয়ে গেল কোনা আর আপনিও পাঠিয়ে গো বানাই 10 জনের বেচে গো বানান আপনি বক্কা যাইবা কি আমি বাবা আমারা ফ্রি উমরা দরকার নাই আল্লাহ এদিন তৌফিক দিব এদিন টাকা দিয়া করব ইনশাআল্লাহ বাট ঠিক আছে নি ভাই হ্যাঁ তোর পয়সা হয় কিবা ড্রাগসের পয়সা হারায় আর না সুদর পয়সা হারায় আর না আরেকগুর জমিন দূরে দলালি করিয়া বেশিয়া ওগুলো 20 লাখ দিয়া 30 লাখ মারিয়া টাকা লাগাইছো ইগুট টাকা দি তুই আমার উমরাতে আমার উমরা হইব না ওইটা ইলা আমরা এটা দলাল কিছু আছে না ফোর লাইনের দ্বারা ন্যাশনাল হাইওয়ে দ্বারা ও জমিন ওখান হে আর চলে যায় আরে গুরে ভাম দে ইগুরে ভাম দে মালিকরেও ভাম দে লড়াইও ভাম খায় আর বেচায় ভাম খায় মাথানো ফেক করে খে জুরে খাও খে করে ভাই দলালে আল্লাহ ইতার থেকে আমরা ঈমান আমল রে ইবাদত করে কো আমিন মেধা বকর এটা দলাল করে কে দাওয়াত খাইও না ভাই এটো বেকার যাইব দোয়া বেকার যাইব নামাজ বেকার যাইব আমার সুদাও আজ ভাই খারাপ পাও গলা তো ট্রাভেল সকলে এজেন্ট বানায় একজন যদি উমরা হজর যাত্রী আমরা রে দেওতে তোমার টানবে 7,000 টাকা আমরা দিব মাত বুঝুন তো সেই মোলা কিছু মেডিকেল ডিপার্টমেন্ট ওটা করে নার্স সকল বাড়ি পাঠায় দেখো হুদাউতি সিজার জীবনে লাগতো না ইনজেকশন মারাইয়া ওগুলো সিজারও ভালায় ডাক্তারও কিছু পাইলা মেডিকেল হসপিটালে কিছু পাইলা নার্সও কিছু পাইলা হউতে 20,000 30,000 লাগে না সিজারও কিতাদেন খরচ পিছে আসলে আউতা সেটাকে সাইড বা দুই সাইড ঠান দেই ও 20,000 টাকা লাগে
ভালো অবস্থা আল্লাহ আমরা মা পরক পরক অনুত্র ওয়াদে খান করি যদি খেলোর ওয়াইফ প্রেগন্যান্ট হই আপনারা আবার গর্ভবতী হইলে বেজার হই যায় কিন্তু প্রেগন্যান্টের বাংলা গর্ভবতী এখানে বুঝিও আমরা তো বেরাও না ইংলিশে দেখান কইকান ঠিক আছে ঠিক আছে হোটেলে কইবা এ ওঠা আমার রাইস স্যুপ দে আর মা কইলাতে বাতর মারা খাস না ইনো শর্মে মেলাইয়া মরি যায় আমি ভাই বাতর মারা খাইতাম নি আর ইনো কে কইবা রাইস স্যুপ দেস না ইকু তোর মাথা হারে নি আর ইকু তোর কিতা হাড্ডি হারে ওলা অবস্থা মা দিলা আদর করিয়া ফের বাতর মারা খাস না তো না কই আজ আমার একটা পার্সেল দিয়ে পার্সেল ঠিয়ারা আর ইনো কে কইবা রাইস স্যুপ দেস না মারিফ তার রাইস স্যুপের সংটা কিটা ভাই বুঝাও না এ সমাজে ইউরান জেলা কে দাউরা পানি ইউরাই নো এটা পুরা তোলা নবী যে ফরমায় খেয়াল করা যদি মরিয়ম ফুল তাকে মরিয়ম ফুল যখন আপনার ওয়াইফ যখন প্রেগন্যান্ট হইবা বেতা জ্বালা যন্ত্রণা জমিনের মধ্যে বাড়ি যাইব গিয়া বুধ ভাইরা আজকে অথবা কালকে জমিনে সন্তান প্রসব করবা ও একটা বালতি গরম পানি করিয়া বাকেটের মধ্যে গরম পানি করিয়া একটা গামলার ভিতরে ওই আপনার মরিয়ম ফুলটা ভিজাইয়া রাখবা যতক্ষণ মরিয়ম ফুল ঘুরে পাই মেলিব ততক্ষণ সহি সালামতে আপনার সন্তান জমিনে আগমন করব সুবহানাল্লাহ সিজার লাগতো না মরিয়ম ফুলকে বিদাইয়া ধুই দিও আর কিচ্ছু লাগতো না বুঝা গেছে আপনারা টাকা বাঁচাইবার লাগি কেন কইলা কিতাব বাঁচাইবার লাগি আর দূরে খাও 20,000 টাকা বাঁচিলে আমার 10,000 দিবাই তো দিয়ান বাঁচাইয়া দিয়া ওটা করিও নবীর হাদিসটা কিছু মানিও কোরআন আয়াতর তরজমা গুণ মানিও আর পেট্রোল বেতনা দত্ত নার্সারি ইনজেকশন মারাইও না ওটা ধ্বংস করবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার লগে লগে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিদিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থাকিয়া সকাল বেলা এক পুরা সন্তান আর বিকাল বেলা এক পুরা সন্তান আল্লাহ জমিন ফাটাইয়া দিতা হই সুবহানাল্লাহ সকালে আইতো জেন্টস আর লেডিজ বিকালে আইতা জেন্টস আর লেডিজ সকাল কোন লেডিজের লগে বিকাল কোন জেন্টসের বিবাহ দেওয়া বৈধ আসলো সুবহানাল্লাহ আরে ঘুরে খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপন ভাই কইনা ভাই ও না আগে বুঝাইছি এই 10 মাস 10 দিন 9 মাস 20 দিন ছাড়া গর্ভবতী না গুলো বেটি বুঝা গেছে এগুলো আল্লাহর সৃষ্টি আল্লাহর দয়ার মায়া ছাড়া আওয়া সম্ভব ও আপনি শুরু হইল খেলে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও দুনিয়ার মানুষ সকল পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিরে আমার আল্লাহ সম্বোধন করিয়া ফরমায় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ হযরত আদম আর একজন নারী হযরত মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর প্রতিটা ইনসান জাতির সূত্রপাত ঘটাইলাম সুবহানাল্লাহ وجعلناكم شعوبا وقبائل আমি আল্লাহ জাতিগত ধর্ম ভেদাভেদ ধরাইয়া দিলাম খ্রিস্টান হল যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা মুসলমান হল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিন্দু যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বৌদ্ধ হল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আল্লাহ জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু sallallahu ala Muhammad sallallahu alaihi
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা প্রতিটা মানব জাতির আল্লাহ বিভিন্ন দিলারে ভাই আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিন ধরাইয়া দিয়া দুনিয়ার মানুষ দুনিয়ার জমিন খে খালা খে তোলা খে হিন্দু খে খ্রিস্টান খে বুদ্ধ আমি আল্লাহ তোমাদের দিকে তাকাইয়ার না আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচেয়ে বেশি দেখো ও মানুষের ইজ্জত সবচেয়ে বেশি দেখো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে মানুষের অন্তরের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায় যে মানুষের ভিতরে আল্লাহ তাআলার ডর আর ভয় পাওয়া যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়ার ও মানুষের দাম দুনিয়ার সমস্ত মাখলুকাত থাকিয়া আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ ও মানুষের দাম বেশি তার ভিতরে তাকওয়া পাওয়া যায় তাকওয়া খারে হয় খালি ফেন্টো পিপিলিকা উঠে গেছে টুকি মারি ফালালির নাম তাকওয়া নি ভাই জমিনে ও মানুষের তাকওয়া ওয়ালা পাওয়া যায় যে মানুষের জন্ম থাকিলে মৃত্যু পর্যন্ত হারাম খাইতো না মানুষে হারাম কোন লগে চলাফেরা করতো না সুদ কুরমত কুরদিনা কুর থাকিলে যত বেহায়া বেপরদা মানুষ সকল আছেন এরার লগে কোন মানুষের জীবনে উঠা বসা করতো না ঠিক কিনা আমরা উঠা বসা খাল লগে দেখে লাইন বেশি জমিনো মারে আমরা উঠা বসা খাল লগে হয় দেখে ফোনও বেশি মারে আমরা উঠা বসা খাল লগে হয় দেখে বাইক নিয়ে আউরি খালি ফিল্টার বাইপাস আউরি পাগল লাগান সব করে দেয় হাসান আলী ভাই বালা মানুষের লগে সম্পর্ক নাই মসজিদের মেসাবে কইলা চলস না আয় বাইকে ওয়াজ ওখান নিয়া আইতে ওবা নামাজ ওখান পড়ি আই নামাজ সময় নাই আমার বন্ধু আমারে ফোন করছে লেখা বলা নি তাকওয়া কাহা কে खाली हीरा की शराब हो हराम खाया फिर कुशाई कर बंडा बंडा बना रहा है मजाक तो बुधवाई था खबरो हमारी बात है फरिश्ता वाला छोड़ाइते हीरा की खबरो बात को ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুফাসসিরে কেরাম বলেন তাকওয়া একমাত্র মুসলমানের ভিতরের মধ্যে পাওয়া যায় উম্মতে মুহাম্মাদের ভিতর ছাড়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো ভিতরে আপনি তাকওয়া পাইতে নাই কারণ হিন্দু দাঁড়াইয়া জন্য প্রস্রাব করে হিন্দু আল্লাহ ব্যতীত অন্য ধর্মাল অন্য জাতির মানুষ সামনে অন্য মাখলুকাতের সামনে মাথা নত করিয়া সজদা দিলায় একমাত্র মুসলমান জাতি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন জাতির সামনে মাথা নত করেনি আইজ করছে না আর কিয়ামত পর্যন্ত করতো না ঠিক কিনা বলবনি জীবনে না আল্লাহ রাব্বুল আলামিন জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু আমি আল্লাহ তোমাদেরকে জাতিগত ভেদাভেদ জমিনে ধরাইয়া দিলাম তোমরা সদরি দি ভেদাভেদ ধরাই নাই সদরি মজুমদার দি কোনো ডিফারেন্স আমি তৈরি করি নাই বড় বুঝিয়া তালুকদার দি কোনো পার্থক্য সৃষ্টি করি নাই এটা তোমাদের বানানো জাত হল তোমরা জমিনে বানাইছো রে ভাই আমি আল্লাহ তোমারে হইয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর মুসলমানদের জন্য দিয়া দিলাম হিন্দু জমিনে নাফরমানি করব খ্রিস্টানের জমিনে নাফরমানি করব তুমি মুসলমানে তার নাফরমানি দেখে তুমি শিক্ষা গ্রহণ করো কারণ নাফরমানি করনে ওরা মানুষের আমি আল্লাহ জাহান্নাম দেই আর মুসলমানে যদি নাফরমানি জমিনের মধ্যে বর্জন করিলায় এই মুসলমান মারা গেলে তার জন্য তিনু সুবহানাল্লাহ লাগি আমরা আল্লাহ জাতিগত ভেদাভেদ দিছে হযরত আদম সন্তানের মাঝে বিভিন্ন কোয়ালিটি আল্লাহ বানাইয়া দিছে বুঝা জানেন আমরা ইকান বুঝতে ওখান বুঝি যে সদরির বুয়া কোনো বড়বুইয়ার ফুড়ি বিয়া করতে পারতাই না বড়বুইয়ার বুয়া কোনো তালুকদারের ফুড়ি বিয়া করতে পারতাই না আমরা সমাজ ওলা গুড স্টেজ আছে না বাতই না ফেলে ওলা একটা মন মস্তিষ্ক আছে না তখন কোন সময় দেখা যায় গতদিন আমি কার মুরাদ গেলাম বেটা কইলো হুজুর কোন ফুয়া যদি আমার ডাইরেক্ট খোলা টুকা দিয়া লেখা যদি কোন ছেলে কোন উঁচু জাতির মেয়ের সাথে রিলেশনশিপ জড়িয়ে পড়ে পরবর্তীতে যদি ওই মেয়ের গার্জেন না মানে তাহলে এমত অবস্থায় ছেলের করণীয় কি আমি বললাম তোর মাথা কঠিন আপনি আমার এখানে কুয়েকশন পয়লা হলে অবৈধ খাম রিলেশনশিপ বৈধ না অবৈধ অবৈধ তোরা খেলে ও দুই তিন জনে খরায় বাকিগুলো ডরাইয়াও খরায় না তাই তো হুন্ডি বাজেনি মেসেঞ্জার ব্লক হয়
রিলেশনশিপ বৈধ না অবৈধ? অবৈধ। এর বাদে বাদর মাত্রা কোয়া আপনি আগে দিতে তো আগুয়াই বা খালি দিনা বাড়িব, পয়লা তো অবৈধ। আর অবৈধ নাকি যত টাইম বাড়িব তো দিনা বাড়িব। চোখ দি তাইলে দেখলেও দিনা, হাত দিয়ে টাচ করলেও দিনা, ঠোঁট দিয়ে ফ্লাইং কিস দিলেও দিনা, অন্তর দিয়ে তাইলে বালা পাইলে অন্তরের দিনা, পাও দিয়ে আটিয়া তাই বাড়ির মশা লইয়া গেলেও দিনা, তাইলে বাইকের ঘরে লইয়া বাইপাসে গিয়া সেলফি তুলাও দিনা, চূড়ান্ত পর্যায়ে চতুর্দিকে অনলি দিনা। কোন আউযুবিল্লাহ, আর জোরে করে কোন আউযুবিল্লাহ। ওই ব্যক্তি দিনার থেকে বাসিদাম কিলা বিয়া করতাম, দিনার থেকে বাসতে কিনা করতাম, আর দূরে কও বিয়া তো করতাম না, খালি সেই ভাই বিয়া করিও আর কোনো সুন্দরী দোকানি যায়নি, সমাজ তোলাও ধ্বংস। বিয়া করিয়া দূর তুলাবেন, বিয়া করিয়া দূর তুলা সৌদি আরব, এটি হার কিছু দিয়া গেলা মাতিলাই তো মাতলে তো হাফড়ি হার পড়ি যায়। আরে ভাই মাইন্ড করিও না, এখন কইয়া এখন করি বুদ্ধি বুঝাই মি আমি নাতি দেখো ড্রাইভার করে বুঝাইবা মাঝে মাঝে সর হতে বুঝি। বিয়া করিয়া বাড়ি যাইছ, বিয়া করবার আগে বুঝিবা না বেটি তোরে তোরে ভালাই আবার দৌড়াইতে বিদার লাগিয়া। বেটির লাখান বেটি যদি হয় আর তুই যদি হাজবেন্ডর লাখান হাজবেন্ড তোরে মুড়া হইতে বাইরিয়া দৌড়াইতে বিদার লাগি। বিশ্ব নবী 11 খান শাদী করছে, কোন স্ত্রী নবীজির কথার উপরে কথা কইছেন হাইছিলেন আতো না মাহাতুল মুমিনিন হল আমরা খলিল জাতিরা সবচাইতে কম বেশি বিবাহ করছেন হযরত আয়েশা সিদ্দিকা। তাও নবীর বয়স সময় শেষ, যে সময় কিতাব লেখরা হযরত আয়েশার বয়স যখন 18 হইছে, নবীজির বয়স সময় 63 হয়ে গেছে গিয়া। কও সুবহানাল্লাহ, বলে কও সুবহানাল্লাহ। পুরা পুরা বয়ান কিন্তু খসবা ভরি হ্যাঁ লাগি তো তুমি ধ্বংস করতে শরীয়তে আমার জামাই থেকে বউর বয়স বেশ হইতো। শরীয়তের মাসলা হইলো জামাইয়ের বয়স যদি 25 হয় তো বেটির বয়স নিচে 30 হইতো। কইবে আর হাম না ইসে ইটা আমরা আলে বিয়া করবা না না না, মাসলা দেখো মাসলা আপনার বয়সটা কি ওয়াইফের বয়স বেশি দিয়ে বিয়া করবা, শান্তি পাইবে রে ভাই, বড় শান্তি পাইবে, আখিরাত তো বেটি উসিলা জন্য তো দেখতে পারবে। বাত বুঝা যাবে গুসা করছ না তো না। তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জমিনের জাতিগত ভেদাভেদ করাইয়া দিলাম, এটা অন্য কথা। মগর মুসলমান যারা জমিনের মধ্যে হইবাই তোমাদের মধ্যে ও মানুষ সবচাইতে বেশি ভালো হইবাই, ও মানুষ সবচাইতে বেশি দামি হইবাই, আখলাক ওয়ালা হইবাই। 18,000 মখলুকাত থাকি আমি আল্লাহর কাছে তোমার সম্মান থাকবো, যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যাইব, ভয় পাওয়া যাইব। এই দুনিয়ার সবচাইতে দামি মানুষ সুবহানাল্লাহ। তাকওয়া যদি থাকে ভিতরে সময় মতো বিয়া করবা, দিনা করতে না, দিনা করিও না। দিনা করলে দুনিয়াত মজা পাও আর না পাও শাস্তি, কিন্তু আখিরাতে হইবাই। নবীজি ফরমায় দিনা কোন মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহ দুইখান ফাওরে হাতির আপনার উহুদ পাহাড়ের মতো বানাইয়া, লজ্জাস্থান রে হাতে আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া কুত্তার মতো টানি টানি যখন জাহান্নামের মধ্যে লইয়া যাইবা, ওই সময় রহমতের ফরিস্তা ফরমায় আল্লাহ ঈদ তোর জানোয়ার তো জীবনে কোনদিন জমিনে দেখলাম না, আজকে ঈদ তোর জানোয়ার গুলা আপনি কোন জায়গা থেকে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন একে মোবাইলের মধ্যে দিনা করছে, ফোনের মধ্যে দিনা করেছে, মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও গুলা দেখিয়া জমিনে মাস্টার ভিশন করেছে, মোবাইলে অবৈধ ফোনমাতিয়া জমিনের মধ্যে মাস্টার ভিশন করেছে। আমি আল্লাহ তার এই হালত ধরাইয়া দিলাম। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতের দুইখানা হাতে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাইব। সাহাবায়ে কেরাম বলে হারত বানিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোন কারণে মানুষ জাতির রাতগুলোরে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ তুলবা? নবী বলেন যত মানুষ জমিনের মধ্যে আপনার মাস্টার ভিশন করবো রে ভাই, জমিনের মধ্যে হস্তময় তুমি যত মানুষের তুমি করো ভাই, বৃদ্ধ মানুষে করো আর যুবকে করো, জমিনের যত মানুষের পর্নোগ্রাফি দেখিয়া মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া যত মানুষের অবৈধ নারী জাতির লোকে ফোন মাতিয়া জমিন এই জাতীয় গুনাহ তোমার মতো মুসলমানে করবে রে ভাই। আল্লাহর কসম খাইয়া খাইয়া কোটি কোটি মানব জাতির সামনে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার হাতে প্রেগনেন্ট বানাইয়া তুলবা। আলহামদুলিল্লাহ।
সারা জানোয়ার হল আর দুলাত্তাকি যখন আল্লাহ সন্তান গুলা প্রসবতে হইবা ও সময় এখানে আপনি নিষেধি মাথা দিলাইবা সারা মানুষে হইবা আল্লাহ ই এমন আচরণ কোন কারণে করলাই আল্লাহ লগে লগে জবাব দিবাই গেল লক্ষ লক্ষ সন্তান হল জীবন জমিনের মধ্যে নষ্ট করেছে আমি আল্লাহ তারে অত সময় পর্যন্ত ছাড়িয়া দিতাম নাই যতক্ষণ পর্যন্ত তারে জাহান্নামে দিছি না আলহামদুলিল্লাহ